হ্যালো বাঙালি, আমি মৌসুম ভৌমিক চলে এসেছি তোমার সাথে আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে। বহুদিন অপেক্ষা করার পর ফাইনালি আজকে আমাদের ট্রিপটা সাকসেস পেতে চলেছে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো কেরালার বার্ক। আর এই ট্রিপ রিলেটেড সমস্ত কিছু ছোটোখাটো তথ্য আমি তোমাদেরকে শেয়ার করব, যে ভার্কালা গিয়ে কী কী অ্যাক্টিভিটিস করা উচিত, কী কী অ্যাক্টিভিটিস করা উচিত না, ওখানে যেতে হলে কত টাকা প্রয়োজন, বা টোটাল আমাদের ট্রিপের বাজেট কত ছিল। তো তোমরা পুরো ভ্লগটা দেখো, তখনই তোমরা বুঝতে পেরে যাবে। মেবি এটা একটা পার্টে আসতে নাও পারে, কারণ আমাদের এটা ট্রিপ 3 থেকে 4 দিনের ট্রিপ, তো 2-3টে পার্টে হয়তো আসতে পারে। তো কাইন্ডলি তোমরা ভিডিও। তাহলে আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ছি বার্ক। জার্নিটা আমাদের শুরু হয়েছিল মেট্রো ট্রেন দিয়ে। দাসেরাল্লি থেকে আমরা মেট্রো ট্রেন ধরে চলে এসেছিলাম কেএসআর বেঙ্গালুরু স্টেশন। আর এই কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকেই ছিল আমাদের প্রথম ট্রেন, যেটা কিনা কোয়েম্বাটুর পর্যন্ত। ব্যাঙ্গালোরকে টাটা বাই বাই করে আমাদের ট্রেন ছুটে চলল তামিলনাড়ুর উদ্দেশ্যে। ট্রেন ব্যাঙ্গালোর ছেড়ে তামিলনাড়ুতে এসে পড়ায় বুঝতে পারলাম তামিলনাড়ুর গরমটা। এই গরমের মধ্যে ছোট পাখায় হাওয়া খেতে খেতে আর দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলেছিল কোয়েম্বাটুরের উদ্দেশ্যে। আমরা ট্রাভেল করেছিলাম ব্যাঙ্গালোর থেকে ভার্কালা। তাই যারা পশ্চিমবঙ্গ থেকে জার্নি করতে চান তাদের জন্য কি কি ট্রেন অ্যাভেলেবেল আছে আমি এগুলো সব ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করতে পারেন। আর আমাদের জার্নির মাঝখানেই আমরা দেখতে পেয়ে গেছিলাম খুব সুন্দর একটা সূর্যাস্ত। সেটাই উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম কোয়েম্বাটুর জাংশনে। কোয়েম্বাটুর জাংশনে নেমে বেশ কিছুটা সময় হাতে আছে দেখে আমরা সেরে নিলাম এখানে ডিনার। আর আজকে আমাদের ডিনার সাথেই ছিল, কারণ আমরা রুম থেকেই করে নিয়েছিলাম। তো ডিনারে ছিল আলুর দম আর পরোটা। ডিনার সেরে যখন আমরা ট্রেনে উঠে বসলাম তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। কোয়েম্বাটুর জংশনকে টাটা বাই বাই বলে দিয়ে আমরা চললাম ভার্কালা শিবগিরির উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার পর ঘুমটাও পেয়েছিল বেশ, তাই আর দেরি না করে রাতের মতো ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, কেরালা আমরা পৌঁছে গেছি। ভার্কালা পৌঁছতে আর খুব বেশি দেরি নেই। ভার্কালা আসার আগেই আমরা খবর পেয়েছিলাম যে কেরালাতে বৃষ্টি হচ্ছে। তাই সকালের মেঘলা আকাশ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভার্কালা শিবগিরি স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়েই প্রথমে চোখ পড়লো একটা মন্দিরের দিকে। তাই মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আর অটোওয়ালাদের সাথে দাম দর করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দিনের স্টেতে। প্রথম দিনে আমাদের স্টেটার নাম ছিল ভ্যাকেনিস্ট। স্টেটা বাইরে থেকে দেখতে যেমন তেমন হলেও ভেতরটা ছিল কিন্তু খুব সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন।
আমাদের স্টেটা সিভি হওয়ায় আমরা লাগেজগুলো সাবমিট করে দিয়ে চলে গেলাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। আর আমাদের স্টে থেকে সমুদ্রের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। আপনারাও দেখুন আর কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগলো। কিছুক্ষণ পর রুমে চেক ইন করে লাগেজগুলো রুমে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম সমুদ্র পাড়ে হাঁটতে। সি বিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে ক্যাফে দ্য ট্রিপ ইজ লাইফ। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা করে চিকেন স্যান্ডউইচ। ক্যাফের বাইরে এসেই একটা ছোট্ট দোকানে চা বিস্কুট খেয়ে আমরা সেরে নিয়েছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট। তারপরেই আমরা ফিরে গিয়েছিলাম আমাদের স্টেতে। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে চান করার উদ্দেশ্যে, কিন্তু আমাদের ভাগ্যটাই ছিল খারাপ। ওয়েদার খারাপ হওয়ার জন্যে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছিল না। কিছুক্ষণ ছোটাছুটি করার পর আমরা রুমে ফিরে চান করে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আর আশেপাশে কোনো খাওয়ার দোকান না থাকায় আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল 1 কিলোমিটার শুধুমাত্র লাঞ্চের জন্য। হোটেলে পৌঁছেই বিরিয়ানি অর্ডার করতে আমাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেল পাঁপড়, কাঁচা পেঁয়াজ আর একটু আচার। তারপরে বিরিয়ানি আসায় বিরিয়ানি দিয়ে আমরা লাঞ্চ শেষ করে ফিরে এসেছিলাম আমাদের স্টেতে। খাওয়া দাওয়া করার পর রিসর্টে ফিরে এসে ওখানকার গার্ডেনে একটু রেস্ট নিতে নিতে হয়ে গেছিল সন্ধে। আর এখানে খুব সুন্দর একটা সানসেট ভিউ পাওয়া যায়, কিন্তু এখন ওয়েদার মেঘলা থাকায় আমরা সেটাও দেখতে পেলাম না। সন্ধ্যের সমুদ্র গর্জিত আকাশ আমরা উপভোগ করতে করতে কিছুক্ষণ আড্ডা মারতে মারতে আবারও চলে গেছিলাম সন্ধ্যের চা খেতে। কেরালা চিপসের সাথে চাটা সত্যি জমজমাট ছিল।
সন্ধেবেলায় চা খেয়ে আবারও রিসোর্টে ফিরে বেশ কিছুক্ষণ আড্ডা মারতে মারতেই হয়ে গেছিল ডিনারের সময়। তাই ডিনার করতে আমরা আবারও হেঁটে চলে গিয়েছিলাম প্রায় 1.5 কিলোমিটারের মতো। আর ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম চিলি পনির সাথে চাপাতি। পরদিন সকালে উঠে রিসোর্টের গার্ডেনে ওয়েট করতে করতেই আমাদেরকে দেখলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল ব্রেড, জ্যাম, অমলেট আর কিছু ফ্রুটস। ব্রেকফাস্ট শেষ করে আমাদের সময় হয়ে গেছিল চেক আউট করার। চেক আউট করে হাতের ছাপ দিয়ে আমরা ভ্যাকেনেস্ট রিসোর্টকে বিদায় জানিয়ে দিয়েছিলাম। প্রথম দিনের ব্লগ আপাতত এখান পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কি কি ভুল আমার ভিডিওতে রয়েছে।